ছোট্ট একটি বাড়িতে বাস করত অভাগী এবং তার ছেলে। তারা খুবই দরিদ্র ছিল। তারা এতই দরিদ্র ছিল যে তাদের পোশাকও ছেঁড়া ছিল। অভাগীর ছেলের নাম ছিল কাঙালি। তারা ছিল দুলে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ হিন্দু ধর্ম ব্যবস্থায় সবচেয়ে নিম্ন জাতের লোক। এই জন্য পাড়া প্রতিবেশীরা তাদেরকে অবজ্ঞা করেই কাটিয়ে দিত, কখনো তাদের সাথে মিশতো না। সেই জন্য কাঙালি সবসময় মায়ের কাছেই থাকতো। একদিন কাঙালি মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি কারোর সাথে খেলতে গেলে আমাকে কেউ খেলায় নেয় না। সবাই কত বড় বড় খেলনার জিনিস নিয়ে খেলে, আমার কোনো খেলনারটা নেই কেন? সবার বাবা সবার জন্য কত খেলনা এনে দেয়, আমার বাবা তো আমার জন্য একটিও খেলনা এনে দেয় না। এইসব কথা বলতে নেই শোনা, আমরা হলাম গরিব মানুষ, আমাদেরকে কে খেলনা কিনে দেবে? সামান্য ভাতটুকু আমরা খেতে পারি না, এদিকে তোকেও কিছু কিনে দিতে পারি না। তোর শরীরটা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। মার এই কথা শুনে ছোট্ট কাঙালি হতাশ হয়ে মার কোলের উপর শুয়ে পড়ল, আর কাঙালির মাথায় মা হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর কাঙালি হঠাৎ করেই উঠে পড়ল এবং তার মা তাকে বলল, কি রে, উঠে পড়লি কেন? কোথায় যাবে এখন? শুয়ে থাকলেই তো পারতিস। মা, আর ভালো লাগছে না, চাই দেখে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। বাড়ি বসে থাকতে আর ভালো লাগছে না, বাইরে গেলেও মন একটু ভালো থাকবে। চাই দেখে বাইরের থেকে ঘুরে আসি। এই দেখ, আমার বাবা না আমার জন্য কত বড় খেলনা কিনে দিয়েছে। এটা হলো দেখে, এটা দিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতে পারবো। কি মজা! আমার বাবা অনেক ভালো। হ্যাঁ, আমার বাবা অনেক ভালো, জানিস? আমার জন্য মোবাইল কিনে দিয়েছে। আমি এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছি বলে আমার জন্য এবার অনেক বড় মোবাইল কিনে দিয়েছে। ওই দেখ, ওই গরিবের ছেলে কাঙালি আসছে, চল আমরা এখান থেকে চলে যাই। ওর বাবা তো সুইপার, ওর সাথে থাকাই যাবে না আমাদের। কি রে, তোরা এখানে কি করছিস? আর তোদের হাতে ওটা কি? কোনো খেলার জিনিস নাকি? তুই বুঝবি কি করে রে, সুইপারের ছেলে কোথাকার! যা এখান থেকে, ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে এটা দিয়ে মেরে তোকে তাড়িয়ে দেব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সুইপারের ছেলে কোথাকার, আবার এত বড় কথা! যা এখান থেকে। মেয়েগুলোর কথা শুনে কাঙালি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এদিকে তার মা বাড়িতে রান্না করছিল। কাঙালির মার গায়ে প্রচন্ড জ্বর ছিল। কিছুক্ষণ পর কাঙালি মন খারাপ করে বাড়িতে চলে আসলো। এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসায় তার মা তাকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি চলে আসলি বাড়িতে? আজকে খেললি না? অন্যদিন তো বাড়িতে আসতে রাত করে দিতিস না। আর ভালো লাগছে না, সেজন্য চলে আসলাম। রান্না হয়ে গেছে? এটা বলে সে বিছানার উপর বসে থাকলো আর অভাগী রাঁধতে থাকলো। কিছুক্ষণ পর কাঙালির মার হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। অতিরিক্ত জ্বরের কারণে তার মাথাটা হঠাৎ ঘুরে যায় এবং মাটিতে শুয়ে পড়ে সে। মার হঠাৎ এরকম পড়ে যাওয়া দেখে কাঙালি দ্রুত সেখানে চলে যায় এবং মার কাছে গিয়ে ডাকতে থাকে, মা, কি হয়েছে তোমার? ওঠো। কি গো, হঠাৎ শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। অনেক ডাকাডাকি করার পরেও মার কোনো সাড়া না পাওয়ায় সে মাকে দূরত্ব বিছানায় নিয়ে আসে এবং মাকে সেখানে শুয়ে দেয়। তারপর সে মায়ের পাশেই বসে থাকে। কিছুক্ষণ পর অভিজিৎ জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে তার ছেলের দিকে তাকিয়ে থাকে এবং বলে, শোন বাবা, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না রে। আমার শরীর প্রচন্ড খারাপ, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবো। তুই ভালো থাকিস রে। মা, তুমি এসব কি বলছো? মারা যাবে কেন তুমি?
আমি এখনই বাইরে থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আমি তোমাকে মরতেই দেব না। মার এই কথা শুনে সে দ্রুত চলে যায় গ্রামের জমিদারের কাছে। কাঙালিরা অত্যন্ত গরিব হওয়ায় তাদের কাছে 1 পয়সা কড়িও ছিল না, তাই সে জমিদারের কাছে দ্রুত যায় কিছু টাকা করে নেওয়ার জন্য, যাতে সে মার জন্য ওষুধ কিনতে পারে। কিছুক্ষণ পর কাঙালি জমিদারের কাছে চলে আসে। কাঙালি জমিদারকে বলে, মোড়ল মশাই, আমার মা বাঁচবে না, আমাকে সাহায্য করুন। আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে ওষুধ কেনার জন্য কয়েক পয়সা ধার দিন আমাকে। হুম, কি বললি তুই? তোকে ধার দেবো আমি? পাগল হয়েছিস? তোকে ধার দেওয়া মানে ওই টাকা আর কোনোদিন না পাওয়া। তোরা যে গরিব, যা ভাগ এখান থেকে। কাঙালি সেখান থেকে হতাশ হয়ে চলে যায় এবং সে ভাবতে থাকে কি করে সে মাকে বাঁচাবে। জমিদের কাছে সাহায্য না পায় সে এক ডাক্তারের কাছে চলে যান সাহায্য নিতে। এবং ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু, আমাকে সাহায্য করুন, আমার মা খুব অসুস্থ, আমাকে দয়া করে একটু ওষুধ দিন। বাপু, ওষুধটা নিবা, কিন্তু টাকা আছে তো তোমার কাছে? আমার তো মনে হয় টাকা নেই। যাও এখানে টাকা রাখা তুমি। ডাক্তারবাবু তাকে ধরিয়ে দেয়। আর তাই সে কোনো উপায় না পেয়ে আবারও মার কাছে চলে যায়। মার কাছে গিয়ে সে মাকে জোরে জোরে ডাকতে থাকে। মা, মা, ওঠো, মা। অনেক ডাকার পরেও মা ওঠে না, কারণ তার মা মারা গেছে। মা না ওঠায় কাঙালি জোরে জোরে কাঁদতে থাকে। কিছুদিন পরে কাঙালির অবস্থা। মা মরে যাওয়ার পর থেকে কাঙালি এখন থেকে একা একাই কাটাচ্ছে দিন। প্রতি মুহূর্তে তার এখন মার কথা মনে পড়ছে। মাই ছিল একমাত্র তার সম্বল, কিন্তু মা মারা যাওয়াতে সে অত্যন্ত কষ্ট পেয়েছে। কষ্টে তার বুক ফেটে যায়। মাঝে মাঝে হঠাৎ করেই সে কেঁদে পড়ে। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করবা।